উহুদ পাহাড়ের পাশ দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদ পাহাড়ের কাছ দিয়ে গা ঘেঁষে ঘেঁষে যাইতেছেন গো। উহুদ পাহাড় সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ডাক দিয়ে বলে, ওগো সাইয়্যিদুল কাউনাইন তাজদারে মদিনা জিগর গোসে আমিনা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আমি পুরাটা সোনার পাহাড় হয়ে যাব। আমি ইট পাথরের পাহাড় থাকবো না গো, আমি বালুর কোনা থাকবো না। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আমি পুরাটা স্বর্ণে পরিণত হয়ে যাব। আমি স্বর্ণে পরিণত হইয়া আমার এই ক্ষণস্থায়ী জীবন আপনার দুই কদমের নিচে উৎসর্গ করে দিয়েছি। ওগো নবীজি, আমার জীবন আপনার দুই কদমের নিচে আমি ছেড়ে দিলাম, উপসর্গ করে দিলাম। আপনি কি আমি সুন্দরী পাহাড় আল্লাহ যদি স্বর্ণ বাস্তবে বানাইয়া দেন, আপনি কি আপনার দুই কদমের নিচে আমাকে গ্রহণ করবেন? আল্লাহর নবী উত্তরে বলেন, ওরে পাহাড় শোনো রে, তুমি আমাকে ভালোবাসো, তোমার প্রেমের প্রস্তাব আমি গ্রহণ করলাম। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, জবল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, জোরে সোরে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের ভিতরে একটা কঠিন হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ কেউ কয় না? হুজুর, উহুদ পাহাড়ের কোন চোখ নাই, মুখ নাই, জবান নাই, হাত নাই, পাও নাই, অন্তর নাই গো। উহুদ পাহাড় কি দিয়ে নবীজিকে ভালোবাসে? উহুদ পাহাড়ের তো চক্ষু নাই। নবীজির সৌন্দর্য মানুষ দেখলো, পাহাড় কেমনে নবীজির সৌন্দর্য দেখে পাগল হয়? প্রশ্ন আসেনি না নাই? অথচ সহিহ বুখারী শরীফের হাদিস ছাত্র ছাত্রীদেরকে আমরা পড়াই। আল্লাহু আকবার কাও। কিন্তু আল্লাহ নবী বলেন, ও উহুদ পাহাড় ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বিশ্ব নবী বলেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি রে। উহুদ পাহাড় আমাকে প্রেমময় মনে করে, আমিও উহুদ পাহাড়কে প্রেমময় মনে করি রে। ওরে আমার আদরের সাহাবীগণ, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এই ভালোবাসার আদান প্রদান কিভাবে হলো গো? উহুদ পাহাড়ের তো অন্তর নাই, চক্ষু নাই। উহুদ পাহাড় নবীজির সৌন্দর্য কিভাবে দেখলো? এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে মুহাদ্দিসিন হাদিসের ব্যাখ্যার নিচে লেখেন, ও বন্ধুগণ শুনুন, হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। অবশ্যই পাগল হওয়ার কথা গো। ইউসুফ নবীজিকে আল্লাহ দুই জাহানের, তামাম জাহানের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, কিন্তু এই সৌন্দর্যের কারণে ওই জুলাইখা শুধুমাত্র পাগল হলো। একজন যুবতী, একজন সুন্দরী যুবতী আরেকজন যুবক সুন্দর যুবককে দেখলে পাগল হইতে পারে। এখনো যদি কোনো সুন্দরী কোনো সুন্দর ছেলে দেখে একদম পাগল পারা হয়ে যায়। জোরে সোরে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলতেছেন, সুন্দরী যদি কোনো সুন্দর পুরুষ দেখে পাগল হয়ে যায়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়েছে, কিন্তু পাহাড় পর্বত পাগল হয় নাই, গাছপালা পাগল হয় নাই, কুকুর ছাগল পাগল হয় নাই, জঙ্গলার হরিণ বাঘ বাঘিনী পাগল হয় নাই। আমার নবীর সৌন্দর্য দেখে তামাম পৃথিবীর সব কিছু পাগল ছিল। ও শুধুমাত্র জীব জানোয়ার, শুধুমাত্র পশু পঙ্খী নয়, জঙ্গলের ভিতরের সেই হিংস্র প্রাণীগুলো শুধুমাত্র নয়, এমনকি ইট পাথর, উহুদ পাহাড়ের মতো পাথরের পাহাড়, ওই পাহাড় পর্যন্ত নবীজির দরবারে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। ইনসাফের আদালতে সমঝাইলাম, আপনারা একটা বিচার করেন, সুন্দরী মেয়ে সুন্দর যুবক দেখে পাগল হয়েছে, এটা তেমন আশ্চর্যের কিছুই নয়। কথা বোঝেন না? দেখি কথা বোঝেন না? কিন্তু পাহাড়, যেই পাহাড়ের চোখ নাই, যেই পাহাড়ের কোনো মুখ নাই, জবান নাই, অন্তর নাই, কোনো কিছু বুঝে না, আমার নবীজিকে বলতেছে উহিব্বুকা, ওগো নবীজি আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি এই জীবন আপনার দুই কদমের নিচে আমি দিয়ে দিলাম, উপসর্গ করে দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ওরে উহুদ পাহাড় শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তামাম
পাহাড়কে যদি স্বর্ণ বানাইয়া দে, আমার কদমের নিচে 3 রাত্র কাটাইতে পারবে না। ইল্লা কুলতু হা কাজা হা কাজা হা কাজা। নবীজি বলতেছেন 3 রাত্রের ভিতরে তোর মতো সোনার পাহাড় আমার উম্মতের গরিব গরিব গুরাবাদেরকে বন্টন করে শেষ করে দিব। তোর মতো পাহাড় আমি রাখতাম না, বাগ বন্টন করে শেষ করে দেব। কারণ আমি প্রতিজ্ঞা করেছি দুনিয়ায় গরিব হিসেবে থাকবো আমি। কেন? এবং শুধুমাত্র এই দুনিয়াতেও নয়, নবীজি দোয়া করছেন, সহিহ বুখারীর হাদিসে আছে যে আল্লাহুম্মা আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। ও বন্ধুগণ শুনুন, আমার মতো কত পাগল তাম পৃথিবীর ভিতরে যত নবীর পাগল আছে রে, সবাই নবীর আল্লাহর দরবারে দোয়া করতেছে, ওগো মাবুদ আমাকে নবীজির সঙ্গে হাসর করাইয়া দেয়া, আমাকে ফুলসিরাত নবীজির সঙ্গে পার করাইয়া দেয়া। আল্লাহ গো হাসরের ময়দানে নবীজির প্যান্ডালের নিচে আল্লাহ গো যাতে হাসর করতে পারি, নবীজির সঙ্গে যাতে হাসর হয়, আল্লাহ তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে দাও। ও বাবাগণ বন্ধুগণ শুনুন, তাম পৃথিবীর ভিতরে যত বলি আব্দাল রয়েছে সবাই কিন্তু এই দোয়াটা করতেছে, কিন্তু কথা হলো রে ভাই, ওলি আব্দালের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, আমার মতো কত আলিমের দোয়া কবুল হইতেও পারে নাও হতে পারে, আপনার মতো একজন মুসল্লির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, দুদিকে সম্ভাবনা রয়েছে। কিন্তু নবীগণের দোয়া, ইমামুল মুরসালিন খাতামুন নবীর রাহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহর আদালতে ডাইরেক্ট কবুল আর মঞ্জুর হয়ে গেছে। কথা মানেননি না? মানেন না? আওয়াজ দিয়ে কান। আমার বন্ধুগণ শুনুন, আমি দোয়া করতেছি, আমরা সবাই দোয়া করতেছি, আল্লাহ আমাদের হাসর নবীজির সঙ্গে করাইয়া দিও গো, নবীজির সঙ্গে তার হাসর হবে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ, বাড়িতে কইবা আল্লাহ নবীর সঙ্গে যে মুমিনের হাসর হবে সে বিনা হিসেবে জান্নাতি। এই জন্য আমরা নবীজি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ গো নবীজির সঙ্গে আমরা হাসর করাইয়া দিও। তামাম জীবনে সবাই এই দোয়া করে, কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আমার নবী কিন্তু নিজে দোয়া করতেছেন, আল্লাহ গো আমার উম্মতের আলিমের সাথে হাসর করাইয়া দাও। এটা দোয়া করে নাই, আল্লাহ গো ওলি আব্দুল গোস কুতুবের সঙ্গে যেন আমার হাসর হয়। এটা দোয়া করে নাই মন্ত্রী মিনিস্টার আমির উমারা রাজাদিরাজ সম্রাট মহা সম্রাটদের সঙ্গে হাসর করাইয়া দিও। এটাও দোয়া করে নাই, নবী দোয়া করছে আল্লাহুম্মা হাশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করে দিয়েছেন, ও প্রভু আমার হাসর যাতে আমার উম্মতের গরিব মিসকিন এতিম কাঙ্গাল কত দরিদ্র ঘর নাই বাড়ি নাই গো, এমন গরিবদের সাথে আমি বিশ্ব নবীর হাসর করাইয়া দিও। ও গরিবের দল স্বরূপ ঘর নাই বাড়ি নাই, আসেনি না নাই? ও মুসলমান আওয়াজ দেওয়া, আসেনি না নাই? রাস্তাঘাটে ভিক্ষা করে, ঘর নাই বাড়ি নাই, কিন্তু কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, শুধুমাত্র দৈহিক ইবাদত তার উপর। মাল নাই, যাকাত ফরজ হবে না, মাল নাই, হজ ফরজ হবে না, মাল নাই, সদকায়ে ফিতর ওয়াজিব হবে না, মাল নাই, কুরবানি ওয়াজিব হবে না, ধন নাই, সম্পদ নাই, তার হিসাবও নাই।
মানলে মানো নাইলে নাই, কিচ্ছু নাই তো বেটার হিসাব আছে নাকি? গমে হেছে না দারে মে গমে হেছে না দারে গমে হেছে না দারে মে গমে হেছে না দারে দস্তারে না দারে মে গমে হেছে না ধারে দস্তারে না দারে মে গমে হেছে না দারে। আল্লাহু আকবার। আমার ফাকরিওই নাই, আমি ফিনমুখিতা পেছানোর চিন্তাও নাই, আমার কোনো চিন্তা নাই, সম্পদ নাই, সম্পদের হিসাব নাই। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করেন, নিজে দোয়া করছে, আল্লাহ যার সম্পদ নাই, হত দরিদ্র মিসকিন, এর সাথে আমার হাসর করাইয়া দিও। এখন কথা বুঝেন, আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন, কবুল হওয়ার 100% সিওরিটি আছে, কথা বলেন। কিন্তু নবীর দোয়া, আওয়াজ 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 আওয়াজ, নবীর দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি আছে না? না। এই কথা যদি বিশ্বাস হয়, তাহলে কার হাসর নবীর সঙ্গে হবে, নবীর সঙ্গে কার হাসর হবে, এই কথার প্রশ্নের জবাব 100% সিওরিটি গ্যারান্টি দিয়ে বলা যায়, ফকির কাঙ্গাল ইতিম মিসকিনদের সাথে নবীর হাসর হবে। নবীর হাসর, নবীর সাথে হাসর হবে। এই উম্মতের গরিবদের যদি ঈমান থাকে, নামাজ আর রোজা, মাত্র দুইটা জিনিস যদি আদায় করতে পারে, ঈমানের ভার, আর কোনো আমলের প্রয়োজন নাই, ধন সম্পদ নাই, বেটার হিসাব নাই, নবীজি দোয়া করে কবুল করায় গেছেন আল্লাহর দরবারে, গরিব গুরাবার হাসর নবীর সাথে হবে। অতএব গরিবের কপাল, কিচ্ছু বুঝছেন না কেউ? আল্লাহু আকবার। গরিবের কপাল খুলছে না খুলছে না? শুধুমাত্র ইমানটার আমলটা যদি মজবুত থাকে, জীবনে কোনোদিন আকাম কুকাম করছে না, খালি নামাজ আর রোজাটা পুরো কলিমার সাথে মওত হয়, খোদার কসম তার হাসর নবীর ফেন্ডালে নিচে। তাইলে গরিব হইয়া খুশি না বেজার? খুশি। যখন খুশি না বেজার? সহিহ বুখারী শরীফের এক হাদিস আমি আপনাদের সামনে সনদ সহ তিলাওয়াত করছি। কথা বাড়াইয়া লাভ নাই, সময়ের পুঁজি কম, সময়ের পুঁজি কম। হাদিসটা যদি আমি পড়ি সনদ সহ, তে আমরা সবাই ছাত্র হইব। সহিহ বুখারী শরীফের ছাত্র হইয়া লাভ না ক্ষতি? কেমনে লাভটা? মন্ত্রী যদি আয় গেঞ্জি দেয় আর 500 টাকাও দেয়, আমি তো বাবা দুনিয়ার সম্পদশালী না, গেঞ্জি আর 500 টাকা দিতাম। আসছেন নবীজির পাগল হইয়া, কথা বলেন ঠিক না? কোরআনের পাগল হয়ে আসছেন। এখন আমাদের হাতে যে সম্পদ আছে, এটাও আমরা বিলি করতে হবে। আমরা এখানে যারা আছি, সহিহ বুখারী শরীফ গিয়া আচ্ছা উস্তাদের সামনে পড়ার কোনো তৌফিক হবে না। আমি সনদ সহ পড়ব, মন লাগাইয়া শুনবেন। 2 মিনিটের জন্য আল্লাহ দেখতেছে আপনারা যে সহিহ বুখারীর ছাত্র, গিয়া পড়ার নসিব হইব। ছাত্র যারা আছে এর একটা আশা আছে, আমরা আল্লাহর নবীর কিতাব, নবী বলছেন কিতাবটা আমার কিতাব, নবীর কিতাব ডাইরেক্ট উস্তাদের কাছে পড়ব আশা আছে। কিন্তু আপনারা তো অন্য কেউ আশা, গরিব রে যদি 500 টাকা দেয় খুশি, আমরা যারা হাদিস পড়তে পারতাম না, একটা হাদিস যদি শোনায় দিই, খুশি না বেসা? ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হাফিজিল হুজ্জাতি আমিরিল মুমিনিনা ফিল হাদিসি আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আব্দুল মুগীরা ইবনে বারদিসবাতিল জুফিল ইয়ামানিল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া নাফা'ানা আল্লাহু বিউলুমিহি ওয়া ফুয়ুদিহি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন বলেন। قال الإمام الموصوف حدثنا قتيبة بن سعيد قال حدثنا منصور عن جرير قال حدثنا جرير عن منصور عن إبراهيم عن الأسود عن عائشة الصديقة رضي الله تعالى عنها وعنه قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم منذ قدم المدينة من طعام البر 3 ليال تباعا حتى قبض النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা সাবিগা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরিবার পেট ভরে খাইতে পারে নাই।
আল্লাহু আকবার কাম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও উম্মতের দলস্বরূপ, মা সাবিগা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু কাদিমাল মদিনাতা, মক্কা ছেড়ে যখন নবীজি মদিনার মধ্যে যখন হিজরত করেছেন, এই হিজরত করার পরে গো আমার নবীজি মদিনার জিন্দেগি 10 বছর পরিপূর্ণ কাটাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মদিনার মধ্যে হিজরত করে আসার পরে গো এই পর্যন্ত কোনদিন একাধারে 3 রাত সালাসা লায়ালিন তিবাগা, একাধারে 3 রাত পর্যন্ত মিন তাআমিল বুররে, রুটি দিয়া পেট ভরে একাধারে 3 রাত্র পর্যন্ত খাইতে পারে নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এটা কোন বাংলা বই, বাংলা কোন নাট্য বই এবং উপন্যাস থেকে বলতেছি না রে ভাই, সরাসরি সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যতদিন পর্যন্ত মদিনায় আগমন করেছি এর ভিতরে 10 বছরের জিন্দেগির ভিতরে রুটি দিয়া পেট ভরে একাধারে 3 রাত পর্যন্ত খাইতে পারি নাই। পেট বইরা একাধারে 3 রাত খাইতে পারছি। সুবহানাল্লাহ কও। এক রাত খাইছি পেট বইরা রুটি, পরের রাত উপাস, এরপরে 2 রাত খাইছি, এরপরের রাত উপাস, একাধারে সালাসা লায়ালিন তিবাগা, ধারাবাহিক ভাবে একাধারে 3 রাত পেট বইরা খাওয়া নসিব হইছে না। মুনযু কাদিমাল মদিনাতা, মদিনায় আসার পর পুরাটা 10 বছর। পুরা কয় বছর? হাত্তা কবিজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির ইন্তেকাল পর্যন্ত। সুজুদ শুরুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণে বার বলুন, এই বাংলাদেশের ভিতরে আর বেশি দূরে যাওয়ার দরকার নাই রে ভাই। এই বাংলাদেশের নতুন বাজার, এই বানিয়াচুঙ্গের নতুন বাজার এলাকা, কত হত দরিদ্র ফকির কাঙ্গাল রয়েছে। তাকে আপনি প্রশ্ন করবেন, একাধারে 3 রাত কি উপবাস কাটাইছো? একাধারে 3 রাত তুমি পেট ভরে খাইতে পারো নাই? এই ধরনের কোনোদিন গেছে না গেছে না? সে বলবে না কখনো যায় নাই। একাধারে 1 মাস পর্যন্ত পেট ভরে খাই। কথা কয় না? কোন ফকিরেও, বর্তমান যুগের কোন ফকিরে ওই কথা বলতে পারবে না একাধারে 3 রাত পেট ভরে খাইছি না। অথচ সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, নবীজির স্ত্রী বলতেছেন নবীজির লাইফ, পারিবারিক লাইফটা কেমন ছিল, পারিবারিক জীবনটা কেমন ছিল, একাধারে 3 রাত পেট ভরে খাওয়ার তৌফিক হয় না। আল্লাহ ও আল্লাহ, কই আছি আমরা এখন? আমরা যে অনেকে কয় ঠেলা গাড়ি বা রিস্কার ড্রাইভারি করে, রাস্তাঘাটে মাটি খাটে, অভাবী মানুষ, রিস্কাওয়ালার জিগায় নামাজটা পড়নি রে ভাই, কয় হুজুর আল্লাহ মাফ করতা, ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবা, আমার বাচ্চা কাচ্চা 7টা, এই 2 পায়া রিস্কার মধ্যে রিস্কা চালাইয়া সবাইরে ফালতে হয়, হুজুর আমার নামাজ পড়ার সময়টা কই? আসেনি না নাই? অথচ নবী ই রিস্কাওয়ালায় একাধারে 3 রাত পেট ভরে খাইছে না। ই 4-5 বছরের ভিতরে কইতে পারতো না, মাসকে মাস সারা পেট ভরে খাইয়া ফিট ভরে ঘুমায়। জোরে সোরে বলেন ঠিক না ঠিক? তাইলে গরিবে যে আল্লাহর আদালতে বলবে যে আমি গরিব হওয়ার কারণে আল্লাহর নাম নিছি না, আমি গরিব হওয়ার কারণে আমি রিস্কা বাই, ঠেলা গাড়ি বাই, আমি রাস্তাঘাটে মাটি খাটি, ই আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন সুযোগ? আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছে গো, গিয়ে দেখে ফাতেমার 2টা ঠোঁট থরথর করে কাঁপতেছে, জিহ্বাটা শুকিয়ে গেছে। ও মা ফাতেমা, শুনো, তোমার জিহ্বাটা শুকিয়ে গেছে, তোমার 2টা ঠোঁট থরথর করে কাঁপতেছে রে। ও মা, তুমি তাড়াতাড়ি বলো কিসের কারণে তোমার জিহ্বাটা শুকিয়ে গেছে, তোমার দেহটা থরথর করে তোমার শরীরটা কাঁপতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও গো আমার আব্বা জান, শুনুন, ও গো রহমত
রাহমাতুল লিল আলামিন আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে, আমার উন্ডালের মধ্যে, আমার উনুনের মধ্যে, আমার সোলার মধ্যে আজকে 3 রাত চলে গেল, 3 দিন চলে গেল গো। ওগো আমার আব্বা জাল, আমার চুলার মধ্যে আগুন জ্বালানোর তৌফিক হয় নাই। কোন খাবার ফাঁক করে খাবার খাবে এইরকম 3 দিন পর্যন্ত আমার বাইকে জুটে নাই। ক্ষুধার যন্ত্রণায় তরতর করে কাঁপতেছি গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আমার আম্মা জান ফাতেমা শোনো রে, ওরে আমার কলিজার টুকরা সন্তান শোনো, এই দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়, এই দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয়, একটু ধৈর্য ধারণ করো, অবশ্যই তোমার স্বামী আলী ব্যবস্থা করে তোমার সামনে আনিয়ে হাজির করে দেবে। ও ফাতেমা শুরু, তোমার করে ভেতরে মাত্র 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। তোমার আম্মা জান আয়েশাকে গিয়ে প্রশ্ন করবে, আয়েশা হাফসা তাদেরকে গিয়ে প্রশ্ন করে দেখো, আর তোমার বাবা আমি রাহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে কয়দিন কয় রাত চলে যায়। বুখারী শরীফের হাদিস কিতাবুর রিকাকের মধ্যে রয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের নবীর ঘরে আমাদের চুলার মধ্যে 1 মাস নয়, 2 মাস নয়, কোন সময় একাধারে 3 মাস পর্যন্ত চলে যাইত, চুলায় আগুন দেওয়ার মতো তৌফিক হতো না। আল্লাহু আকবার। চুলায় আগুন জ্বালানোর মতো, চুলার মধ্যে আগুন দিব এমন তৌফিক হইছে না, কারণ রুটি নাই, মাংস নাই, কি পাকাবো গো, পাকিয়া খাওয়ার মতো কোনো সুযোগ হয় নাই। তখন রাবি হাদিস হযরত উরওয়া প্রশ্ন করতেছেন, ওগো আয়েশা, ওগো নবীর স্ত্রী গো, ওগো ওগো আমার খালাজান, হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলে, ওগো আমার খালাজান, আপনারা কি খেয়ে দিন আতিফাত করতেন? 1 মাস 2 মাস পর্যন্ত চলে যাইত, চুলায় আগুন ধরাইতে পারতেন না, আপনারা কি খেয়ে জীবন কাটাইতেন? হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, আলমা ওয়াত তামার, 2টা কালো জিনিস খাই আমরা জান বাঁচাই দাও, একটা হলো পানি আর একটা হলো খেজুর। জোরে সরে কোন আল্লাহু আকবার। 1 গ্লাস খেজুর, 1টা গ্লাস পানি খাইয়া দিন যেত। সুবহানাল্লাহ। কোথায় আছেন আজকে মুসলমান? আমার বন্ধুগণ, যে কথাটা আমি বলতে চাই, নবীর ঘরে কোন চুলায় আগুন দেওয়ার মতো কোন তৌফিক ছিল না। নবীর ঘরে 1 মাস 2 মাস চলে যাইত। সাহাবায়ে কেরামের এই ছিল দরিদ্রতম অবস্থা। এত দরিদ্র হওয়ার পরেও রোম সম্রাট, পার্সিয়ান মুলুকের রাজা দিরাস তর তর করে সাহাবীদেরকে ভয় করে কাঁপতো। আজকে আমরা কত ধনী, কত লক্ষ, কত কোটি টাকার মালিক, তারপরেও বেঈমান নাস্তিকরা আমাদেরকে ভয় করে না, আমরা বেঈমান নাস্তিকদেরকে ভয় করি। একমাত্র ভাব হলো ঈমানের দুর্বলতা। ঈমান তাজা করার দরকার আছে না? না, অস্ত্রের ক্ষমতা নাই, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা ইন্ডিয়ার সাথে লাগলে, ইন্ডিয়া এত বড় মহারাষ্ট্র, তাদের সাথে যুদ্ধ আমরা কিভাবে করব? আমাদের মরণাস্ত্র নাই, আমাদের ক্ষেপণাস্ত্র নাই। নবীর পরিবারে 2 মাস 3 মাস পর্যন্ত আগুন জ্বলত না, তারপরেও গজওয়ে বদরে বিজয় লাভ করেছে, উহুদের যুদ্ধের পরবর্তী সময় বিজয় লাভ করেছে, খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেছে। কোন বেঈমান নাস্তিক নবীর সঙ্গীদের সামনে যুদ্ধ করে পারে নাই। এত দরিদ্রতার পরেও নবীর যুগ থেকে এখন লক্ষ কোটি গুণে আমরা ধনী সম্পদশালী আছি। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? ফাতেমা, একটু ধৈর্য ধরো, তোমার বাবা তো ফেটে পাথর বাঁধে। সুবহানাল্লাহ। তুমি তো পাথর বাঁধো নাই, তোমার বাবা তো পাথরও বাঁধে মাঝে মাঝে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কথাগুলো শুনুন, সব কিছু বরদাস্ত করা যায়, নিজে উপবাস থাকা বরদাস্ত করা যায় গো, কিন্তু বাচ্চারা যদি উপবাস থাকে, ও বাবাগণ, বন্ধুগণ, গরিবে আমার কথাটা বুঝবে। নিজে যদি 2 দিন না খেয়ে থাকে, নিজে কোমরে গামছা বেঁধে কাটাইতে পারবে, কিন্তু নিজের বাচ্চা যদি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে গো, এটা কোনো মা বাবা কলিজায় বরদাস্ত করতে পারে না। কেউ বরদাস্ত করতে? আল্লাহ নবী পেটে, নিজে পেট মুবারকের মধ্যে ঠান্ডা পাথর বেঁধে
যদি কাটায় নবীজি বরদাস্ত করতে পারছে গো, কিন্তু ফাতেমার ঠোঁট মুবারক, ফাতেমার দুই ডোর তরতর করে কাঁপতেছে, জিহ্বাটা তরতর করে কাঁপতেছে, নবীজি বরদাস্ত করতে পারে নাই। নবীজিও তো একজন বাবা, কিছু বুঝেন না? ফাতেমা একটু ধৈর্য ধরো দেখি। নবীজি অন্তহীন প্রান্ত, মরু প্রান্ত আরবের, বাংলাদেশের মতো তো সুন্দর পরিবেশ না, বাংলাদেশ তো এয়ার কন্ডিশন। This is our country is the air condition. দুরুশনা কন্ডিক না বেঠি? বাংলাদেশটা তো এয়ার কন্ডিশন, নাতিতুষ্ণ, বেশি গরমও নয়, বেশি শীতও নয়। শীত কারে কয়? জান আইসল্যান্ড, কানাডা, দেশের নাম ওই আইসল্যান্ড। আইস মানে ঠান্ডা, বরফ। সেই দেশে গিয়া দেখেন শীত কারে কয়, আর সৌদি আরবে এসে দেখেন গরম কারে কয়। জেরুজালেম ঠিক না? ফজরের রক্ত, ফজরের নামাজ পড়তে বাইরেছি আব্দুল আজিজ টাওয়ার, এদিকে গিয়া ফজরের নামাজ পড়বো না, ওই যে মেরিডিয়ান মক্কা, হাজির সাহেব কেউ আসেননি কেন? আসেননি? মেরিডিয়ান মক্কা টাওয়ারও আমার সিট পড়ছে, তো এই টাওয়ার থেকে নিচে নামছি, একদম কাছে, বাদশার বাড়ির কাছে, ফজরের নামাজ পড়বো। রোডর কাতার আসতে আসতে দেখি আমার বিল্ডিং এর নিচে চলে আসছে ফজরের নামাজ। তাড়াতাড়ি দৌড় দিয়ে বাইরেছি, তো এখন মুসল্লাও আনি নাই, রোডে আল্লাহু আকবার দাঁড়াইছি। ফজরের অর্থে রোডের মধ্যে সজদা দিতে পারি নাই, কপাল পুড়ে যাইতেছে। সুবহানাল্লাহ। সারা রাত্রে কি ঠান্ডা হয়েছে, এখনো গরম। আল্লাহু আকবার খাও। গরম কারে কয়? মদিনায় গিয়া যে মক্কায় যান, সৌদিতে যান, বাংলাদেশ তো দিস ইজ দা এয়ার কন্ডিশন। বলেন ঠিক না? আল্লাহ নবী ওই এত উত্তপ্ত দেশের ভিতরে, অন্তহীন প্রান্ত, মরুভূমির মাঝখানে আল্লাহ নবী দৌড়াইতেছেন, হাঁটতেছেন। হায়রে, কোনো টাকা উপার্জন করা যায় কিনা, কোনো খাবার দ্রব্য উপার্জন করে আমার মেয়েটা আজকে 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় তর করে কাঁপতেছে। আল্লাহ নবী গিয়ে দেখুন বিরাট বড় একটা সুন্দর খেজুরের বাগান। ওই খেজুরের বাগানের মালিক কোন মুসলমান নয়, একজন ইহুদি বাগানের মধ্যে পরিচর্যার কাজ করে। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বলেন, ও ইহুদি ভাই, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা বড় ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি তোমার বাগানে কিছু সময় কাজ করতেও তৈরি আছি, তুমি কি দিবে বেতন নির্ধারণ করে দাও, আমি তোমার বাগানের মধ্যে কিছু সময় তোমার কাজের মধ্যে সহায়তা করব, আমি তোমার বাগানের মধ্যে কিছু সময় কাজ করব গো। ইহুদি ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। তারা এইভাবে নবীজির ডাক, হে আব্দুল্লাহর ছেলে, শুরু, আমার বাগানের ভিতরে একটা কুয়া আছে, সেই কুফের নলকূপের একটা কুয়া আছে, গভীর একটা কুয়া, কূপ। এই কূপের ভিতর থেকে বালতি দিয়ে পানি টান দিয়ে তুলবে রে, খেজুর গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেবে। এক একটা বালতি যখন উঠাবে, এক একটা বালতির বিনিময়ে তোমাকে গাছের 3টা খেজুর দিব রে, এক একটা বালতির বিনিময়ে বেতন দিব 3টা গাছের 3টা খেজুর, গাছ পাকনা 3টা খেজুর দিব, এটাই বেতন। নবীজি বলেন, ঠিক আছে দাও, কিছু সময় আমার মেয়েটার মুখে নিয়ে কয়েকটা খেজুর ওই দিই। সুবহানাল্লাহ। কলিজাটা ছিঁড়া যায় না, মাথা না দেখে এরা দেখ, বাতি দে, পানি উঠেছে। 1 2 3 4 5 6 7 8 9 বালতি উঠানোর পর রশি ছিঁড়ে গেছে। নবীজি তো আমরা দেশের খামলারা মালিকের সামনে এক জাত কাম করে, মালিক করলে আরেক জাত, মাথা না তো কাজ, অন্যের কাজ করলে। নবী তো বালতি উঠাইতেছে একবারে ফুল বইরা, আর বালতি ছিঁড়ে গেছে, বালতি ছিঁড়ে কুয়ার গভীরে আটকে গেছে। এমনি গাল মন্দ ইচ্ছা মতো নবীজিকে বেয়াদবি করছে, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজির গাল মোবারকে থাপ্পড় কষাইয়া দিছে। নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাম বলে, তোমার রশি তো আমি দাঁত দিয়ে কামড়াইয়াছিনি নাই মিয়া, আমার সঙ্গে তুমি কঠিন বেয়াদবি করেছ। তোমার বাগানে কাজ যা করার করছি, 9 বালতি পানি উঠাইছি, 3 নং 27টা খেজুর হয়েছে, বেতন দাও, বেতন দাও।
আর তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে দেয়। এটাই আমার আলোচনার বিষয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখেন আমার বন্ধুগণ, এই মাত্র হাদিস পড়ে আসলাম, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে নবীজিকে 40 জন পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছে। বুখারী শরীফের আমাদের সামনে যেই নসখা আছে, এই পান্ডুলিপির মধ্যে আছে নবীজিকে 30 জন কাঠা নওজোয়ান পুরুষের ক্ষমতা দান করা হয়েছে। কিন্তু তিরমিজি শরীফের হাদিসে আছে উতিয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুওয়াতা 40 রাজুলা। জোরে সরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, নবীজিকে হাদিসের মধ্যে আছে, হযরত আনাসের হাদিসে, আমরা নবীজিকে 40 জন পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছে। এই 40 জন মানে দুনিয়ার 40 জন জওয়ান না, জান্নাতের 40 জন। এখন জান্নাতের একজনের ক্ষমতা কতটুকু ছিল বলে, দুনিয়ার একজন সুস্থ সবল নওজোয়ানের যতটুকু ক্ষমতা, এই ধরনের 100 জন এর ক্ষমতা জান্নাতের সাধারণ একজনের। সর্বনিম্ন একজন সাধারণ জান্নাতি কোন রকম, একেবারে কোন রকম নম্বর হয়ে পাস। এরা কিভাবে বুঝে? ছাত্ররা বুঝবো। কোন রকম 33 স্কুলে পড়ছেন না, কোন রকম 33 হইয়া কোন রকম পাস করছে, জান্নাতি হইছে। এর শরীরে ও যে ক্ষমতা থাকবো দুনিয়ার 100 জন। কোন দুনিয়ার? তাহলে জান্নাতের পুরুষ যদি 40 জনের ক্ষমতা নবীজির থাকে, আর জান্নাতের এক একজনের ক্ষমতা যদি হয় 100 জনের, তাহলে 40 কতজন? এটা দিয়ে অঙ্ক পারে দেখি। 40 কত? এই জন্য বলা হয় নবীজিকে আল্লাহ 4000 পুরুষের ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনুন, এবার আমার সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে হবে। নবীজিকে ইহুদির বাচ্চা যখন গালে থাপ্পড় দিয়েছে, গাল মন্দ করেছে, তার জবাবে নবীজি কোনো গাল মন্দ করে নাই, গালি গালাজ করে নাই, থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ের জবাবে কোনো থাপ্পড় দেয় নাই। অথচ নবীজির শরীরে তিরমিজির হাদিসের দ্বারা প্রমাণিত, বুখারীর হাদিসের দ্বারা প্রমাণিত, নবীজির শরীর মুবারকে 4000 পুরুষের ক্ষমতা ছিল। ওই নবীজি যদি ইহুদির গলা চিপে ধরত, তোমার জন্য আমার জন্য একটা মশা মারা যতটুকু সহজ, নবীর জন্য ইহুদির বাচ্চাকে আছাড় দিয়ে মেরে ফেলা তার চাইতে বেশি সহজ। তার চাইতে বেশি সহজ। থাপ্পড় দিয়েছে? কথা বলেন, থাপ্পড় দিয়েছে? থাপ্পড় দেয় না। কি দোয়া করছে? সুবহানাল্লাহ। কি দোয়া করছে? আল্লাহ তুমি কি দাও? হেদায়েত দাও। হেদায়েতের দোয়া করছে। এবার তাম বিশ্বের যত নষ্টারা আছে, ইহুদ, খ্রিস্টান, মিশনারি এবং বাংলাদেশের সেই লাল কুত্তার দালাল যারা রয়েছে, যারা বলে ইসলাম জঙ্গিবাদী ধর্ম, ইসলাম শুধু রক্ত পিছাসু ধর্ম, তাদের নবী ছিল রক্ত পিছাসু, তাদের নবীজি ছিল জঙ্গিবাদ। এই ইহুদি, খ্রিস্টান, মিশনারিদের লাল কুত্তার দলেরা শুনো, আমার নবী জঙ্গিবাদী যদি হতো তাইলে সেই ইহুদির 3 টুকরা করে দিত, গলা চিপে জায়গায় মেরে ফেলতো। নবীজি তাকে মারে নাই, অথচ নবীজির শরীরে 4000 পুরুষের ক্ষমতা ছিল, তারপরে আঘাত না দিয়ে হেদায়েতের দোয়া করেছে। এই জন্য নবীজিকে রক্ত পিছাসু জঙ্গিবাদী বলা যাবে না। ওই নবীজির উত্তরসূরি আলিম ওলামারা জঙ্গিবাদী রক্ত পিছাসু হতে পারে না, পারে না, পারে না। আমরা ওই নবীর উম্মত, আমরা আদর্শ শিখেছি। আমরা যে কোনো কথা থেকে জুতা উঠানো আর গালি দেওয়া এটা আমাদের অভ্যাস না হয়। শুনুন, সামনের দিকে আসে।
নবীজির গালে তাপ্পড় দিয়েছে। নবীজির চেহারা ছিল আকাশের চাঁদের চাইতে বেশি সুন্দর, চকচক করত। এই জন্য তিরমিজি এবং বাইহাকির হাদিসের মধ্যে আছে, কাফিররা যখন কোন দুষ্কৃতিকারী পাঠাইতো, সন্ত্রাসী পাঠাইতো নবীজিকে হত্যা করার জন্য, যেই নৌজওয়ানকে পাঠাইতো তাকে শিখিয়ে দিত, সামনের দিকে যাইস না, পিছনের দিকে দিয়ে যাইস, পিছনের দিকে যাবে, সামনের দিকে গেলে চেহারা দেখবে, মায়া লেগে জীবন খাতো না। এত সুন্দর ছিলেন নবীজি। ওই সুন্দর চেহারার মধ্যে যখন নবীজির সৌন্দর্য কইতে গেলে এক রাইতের দরকার, এদিকে আর আগাইতেছি না, তাপ্পড় দিছে, গাল মোবারকের মধ্যে একটু ছাপ পড়ে গেছে, কালো কালো দেখা যায়। ইন্না লিল্লাহি। নবীজি খেজুর নিয়ে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা খুশি হইয়া ক্ষুধার্ত অবস্থায় খাইতেছে। হঠাৎ করে আল্লাহ নবীজির চেহারা, গাল মুবারক এত সুন্দর, ঠক 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 করে। ওই নবীজির গাল মুবারকের মধ্যে সজোরে ইহুদি তাপ্পড় দিয়েছে, একটু হালকা চাপ দেখা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার দিয়ে বলে, ও আমার আব্বাজান, আপনার সঙ্গে কে বেয়াদবি করেছে? আপনার গালের মধ্যে কেন কালো দাগ দেখা যায়? তাড়াতাড়ি বলুন। নবীজি কোনো উত্তর দেয় না। হযরতে ফাতেমা চিৎকার দিয়ে কাঁদতেছে। কান্নার আওয়াজ শুনে হযরতে আলী কোথায় বাহিরে ছিল, চিৎকার দিয়ে ঘরে ঢুকছে। ফাতেমা, তোমাকে কে কি করলো? তুমি কেন কাঁদতেছো? হযরতে ফাতেমা বলে, কেন কাঁদতেছি? আব্বাজানের চেহারার দিকে চেয়ে দেখো। হযরতে আলী চেয়ে দেখে নবীজির গালের মধ্যে কি যেন দাগ দেখা যায়। তার নাম হলো হযরতে আলী, সুবহানাল্লাহ, যার উপাধি হলো আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। খাও। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল গালিব, পরাজিত নয়, বিজয়ী। সুবহানাল্লাহ কইবেন না? যাকে বিজয়ী সিংহ লকব আল্লাহ রাসূল দিয়েছেন, ওই আলীর জীবনে কোনো দিন কোনো যুদ্ধে হার মানে নাই। সুবহানাল্লাহ। হযরতে আলীর বীরত্ব কাহিনী কইতে গেল আরো একটা ঘন্টার দরকার। এইদিকে আমি গেল হাত হেরে যাব, আমার মূল কথা কইতে পারবো না। সামনের দিকে আসে। হযরতে আলী ঢুকে ওই নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা আবার চিৎকার দিয়ে কাঁদতেছে। ঘটনা আমি যা বুঝার বুঝে ফেলছি। সত্যই তো দেখতেছি আপনার গাল মুবারকে কিসের আঘাত দেখা যায়। আল্লাহর নবীজিকে তাড়াতাড়ি বলে দিল, কে আপনাকে আঘাত দিয়েছে? 3.5 হাত লম্বা সাদা তলোয়ার কাঁধের মধ্যে ঝুলিয়ে বলতেছে, তাড়াতাড়ি কোন বেঈমান নাস্তিক আপনার গালে আঘাত দিয়েছে, নাম ঠিকানা বলে দেন। 1 মিনিটের ভিতরে থাকে তার কল্লা জাহান্নামে পৌঁছাইয়া দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে, হুজুর আইছেন নাকি? আপনাদের অতিথি চলে আসছেন নাকি? না, কই এখানে আইছেন নি? দেখো এটা কইতা, এখানে আইলে তো আমি শেষ করে দিতাম। মা, এটা ঠিক না। আইছেন তাই না, হনো আছেন, এখানে তো নাই। কথা বলেন। এখন শোনেন, নবীজি গো, নাম ঠিকানাটা বলে দেন। আল্লাহর নবী বলে, আলী, আঘাত আমাকে একজনে দিয়েছে, তবে নাম ঠিকানা বলতে পারতেছি না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কেন বলবেন না? হযরত আলী বলে, আল্লাহর নবী গো, আপনি দুর্বল মনে করে নাম বলবেন না, তা হতে পারে না। আমার এই নেঙ্গা তলোয়ার, আমি তলোয়ার খামের ভিতর থেকে খুলে ফেলছি। যদি আমার তামাম আরব সাম্রাজ্যের সঙ্গে, তামাম পৃথিবীর বহুত্ববাদীর সঙ্গে যদি লড়াই করতে হয়, আমি আলীর একটা তলোয়ার যথেষ্ট হয়ে যাবে। আজকে কোথায় গেছে তো এই তলোয়ারের হুঙ্কার? আমরা তো সেই মুসলিম জাতি। আওয়াজ তুলে বলুন, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমি নওজোয়ান যুবক ভাইরা সকলের পায়ে ধরে আমি ঘোষণা, উদাত্ত কণ্ঠে ঘোষণা দিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ শুনুন, যদি ইন্ডিয়ার বহুত্ববাদীর সঙ্গে, মোদির বাহিনীর সঙ্গে যদি লড়াই করতে হয়, বুকের তাজা রক্ত দিতে তৈরি আছি না? জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তারিকুনা তারিকুনা, নারায়ে তাকবীর। না, নাম ঠিকানা বলবো। কেন বলবেন না? নবী বলেন, শোনো, নামটা বলতেছি না, একটা কারণ কোরআনে আছে।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ালি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত নবী পাঠাইছে আর কোন নবীজিকে রাহমাতুল লিল আলামিন বলে নাই রে। तमाम পৃথিবীর ভিতরে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আর কোন নবীকে রাহমাতুল লিল আলামিন বলে নাই, দয়ার সাগর লকব দেয় নাই। একমাত্র দয়ার সাগর আমি বিশ্ব নবীজিকে আল্লাহ বলেছেন দয়ার সাগরের কাজ কল্লা উড়াইয়া দেওয়া নয়, দয়ার সাগরের কাজ শুধুমাত্র কাফিরের কল্লা উড়াইয়া দেওয়া নয়, শুধুমাত্র কাফিরের কল্লা সিনে সিনে উড়াইয়া দেওয়া নয়। দয়ার সাগরের কাজ হলো কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইয়া দিবে। দয়ার সাগরের কাজ খালি কল্লা কাটা নয়। নবীজি বলেন 1000 কাফিরের কল্লা কাইটে আসো আর একটা কাফিরে কলিমা পড়াইয়া আসো, আমার কাছে একটা কাফিরকে কলিমা পড়ানো 1000 কাফিরের কল্লা কাটার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। নবীজি আলী কয় ফাইলায়নি, তারপর দিছে বিয়াদবি করছে, আমি কল্লা কাটতা, উনি আমাকে অনুমতি দিচ্ছেন না, তো কি করি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু বুঝে উঠতে পারতেছেন না। হঠাৎ করে দেখা গেল বাড়ির পাশ দিয়ে চিৎকার দিয়ে কলিমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে কয়, আলী যার কল্লা ফালাইবা আইছে, ইতার নাম সুবহানাল্লাহ। জোরে সোরে খাও। যেটার কল্লা ফালাইতা সেটা তো চলে আসছে। আলী কয় এটা নি সেই চাচা, এটার কল্লা কাটতে যেতে এটাই আপনাকে বেয়াদবি করছে। নবীজি বলেন হ্যাঁ, এখন তুমি তাকে জানতেন কথা বলতে পারবে না, সেও তোমার মতো জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা ওই নবীজির কদমে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার গালে থাপ্পড় দিয়েছি, ওগো নবীজি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই ক্ষমা করবেন। আল্লাহর নবী বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু। ওরে ব্যক্তি শোনা, এই কালিমা পাঠ করেছো, কালিমার এত পাওয়ার, জীবনের পিছনের সকল গুনাহ তোমার ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো আমার মনে সন্দেহ থাপ্পড় দিতে ইসলাম এটাও কি ক্ষমা হবে? নবীজি বলেন এটাও ক্ষমা হয়ে গেছে। এখন কবজার মধ্যে আগ কাটা, জোরে সরে বলেন কবজার মধ্যে কি? হাত যখন কবজার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটা দেখছেন, তখন নবী আলাইহিস সালাম বলতেন তোমাদের হাত কাটা, বাকি অংশ গেল কই? ফিরিঙ্গি দিয়া রক্ত পড়তেছে, বাকি অংশ কয়? সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ওগো নবীজি শুনো, আপনার গালে থাপ্পড় দেওয়ার পরে আমার হাতে কঠিন বেদনা শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি আমাদের ইহুদি ধর্মের বড় পণ্ডিত উনার সামনে গেলাম, গিয়ে বললাম মুহাম্মদ নামে যেই ব্যক্তি নবুয়তের দাবি করেছে তার গালে আমি থাপ্পড় দিয়েছিলাম গো, আমার হাতের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, আমি আমার কলিজায় বরদাস্ত করতে পারতেছে না, এত কঠিন ব্যথা শুরু হয়ে গেছে। ওই ইহুদি ফদ্রের বড় পণ্ডিত আলিম ডাক দিয়ে বলতেছে, ও বাবা স্বরূপ, যার গালে আঘাত দিয়েছো, যার গালে তুমি থাপ্পড় দিয়েছো, অবশ্যই তিনি একজন সত্য নবী রে, তার গালে আঘাত দিয়েছো। এই ব্যথা তামাম পৃথিবীর সকল মেডিসিন দিয়ে চিকিৎসা করতে পারো, এই ব্যথা তোমার কোনোদিন দূর হবে না। উনি যদি ক্ষমা করে দেয় একমাত্র তুমি সুস্থ হইতে পারবে। এমনি হাতটা কবজির মধ্যে তলোয়ার দিয়ে কেটে ফেলছি, একটা কোপ দিছি, দুই হাতটা অর্ধেক হয়ে গেছে, পরে গেছে। এখন দেখি বেদনা আছে কবজার মধ্যে, আইছে কোনর মধ্যে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কইতাম না।
আবার গেছি ওগো নবীজি, আবার দৌড়ে গেলাম সেই ইহুদি পণ্ডিতের বাড়িতে। আবার সেই আমাদের ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম গুরু ঠাকুর রাহিব ফাদরির বাড়িতে গেলাম। গিয়া বললাম, ওগো ফাদরি বাবু, আমার হাতের কবজার মধ্যে বেদনা ছিল গো, আমি কবজা পর্যন্ত হাত কেটে দিলাম, এখন তো বেদনা কোনোর মধ্যে, হাতের কোনোর মধ্যে করতেছে, কোনির মধ্যে বেদনা করতেছে, এখন কি করা যায়? এমনি ইহুদি ফাদরি ডাক দিয়ে বলে, ও বাবা শুরু, এত বড় যুক্তিবাদী তোমাকে কোন জিনিস বানাইলো? কোন জিনিসে তোমাকে এত বড় যুক্তিবাদী বানায়? একজন নবীর গালে তুমি থাপ্পড় দিয়েছো, হাত কবজির মধ্যে কেটে দিয়েছো, মনে করছো বেদনার অংশ তুমি কেটে ফেলছো, এখন বেদনা কোনির মধ্যে করবে, কোনির মধ্যে যদি তোমার হাত কেটে দাও বগলের মধ্যে করবে, বগল পর্যন্ত যদি হাত কাটে দাও কলিজার মধ্যে করবে, কলিজা কাটতে পারো, বেদনা কোনোদিন তোমার শরীর ছেড়ে যাবে না। এত প্রচন্ড ব্যথা আল্লাহর নবী গো, আর যা বুঝার বুঝে ফেলছি, আমার অন্তরে সাক্ষী দিল আপনি একজন সত্য নবী, আমার ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম একজন পাদ্রী বলতেছে আপনি একজন সত্য নবী। আর দেরি করলাম না, এমনি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমার কর্তৃত হাত তুমি কোন জায়গায় কেটে ফেলছো রে? 1 মিনিটের 2 মিনিটের মধ্যে শেষ করতেছে, একটু দাঁড়াল। ও বাবাগণ বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বলেন, হাতের কাটা অংশ তুমি কোন জায়গায় ফেলছো? আল্লাহ নবী গো, যেই জায়গায় আপনাকে থাপ্পড় দিয়েছি ওই জায়গায় কেটে ফেলছি। যেই হাতের মাধ্যমে আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করেছি, ওই হাত আমার শরীরের সঙ্গে আমি রাখতে চাই না। এটা কুত্তায় খাবে, শিয়ালে খাবে, এটা কুকুর ছাগল, কুকুর বিড়ালে খাবে, এই হাত আমার শরীরের সাথে রাখতে চাই না। আমার নবী দয়াল নবী, দয়ার সাগর বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, তোমার যদিও কোনো প্রয়োজন হয় না, তোমার হাতের কাটা অংশ আমার বড় প্রয়োজন আছে রে। এখন তুমি মুসলমান হয়েছ, এক হাত দিয়ে তলোয়ার চালাইতে হবে, আরেক হাত দিয়ে বেঈমান নাস্তিকের আক্রমণ ফিরাইতে হবে। তোমার হাত অবশ্যই প্রয়োজন আছে, যদি সেরকম আসেনি না নাই? হাত কাটা হাত দিয়ে তুমি জিহাদ করতে পারবে না। এমনি ইহুদি কিছু বুঝে উঠতে পারলো না, নতুন মুসলমান নব মুসলিম কিছু বুঝে না বুঝে ওই কুয়ার ফারে দৌড় দিয়ে গেল। যে কবজির মধ্যে কাটা হাতটা ছিল, কবজি পর্যন্ত কাটা, এই কাটা হাত বিশ্ব নবীর সামনে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি তোমার সেই কাটা হাত দিয়ে দাও। আমার নবীজি কবজির সঙ্গে এই পারে সেই পারে লাগাইয়া মুখমণ্ডল থেকে তুতু মুবারক একটু যখন দিয়া যখন মালিশ করে দিলেন, মাসে করে দিলেন, চোখের পলকের সাথে সেই হাত জোড়া লাইগা গেছে। আমার বন্ধুগণ শুনুন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, নবীজির থুথু মুবারক, নবীজির মুখের থুথু মুবারকের মধ্যে আল্লাহ এমন অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান এমন কোন অ্যান্টিবায়োটিক মেডিসিন আবিষ্কার করতে পারবে না, যেই অ্যান্টিবায়োটিক নবীজির থুথু মুবারকের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। এক ফলকের মধ্যে চামড়া চামড়ার সাথে, রগ রগের সাথে, হাড্ডি হাড্ডির সাথে জোড়া লাগানো, এক ফলকে কিয়ামত পর্যন্ত এমন মেডিসিন থিওরি আবিষ্কার হবে না, কিন্তু নবীজির থুতুর খাতিরে 1 মিনিটের মধ্যে চামড়া চামড়ার সাথে, রগ রগের সাথে, হাড্ডি হাড্ডির সাথে জোড়া লাগছে। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই নবীর দ্বীন মজবুত করে, সুন্নাহ মজবুত করে, সুখে দুঃখে ধনী গরিব সবাই, সুখী দুঃখী সবাই নবীজির সুন্নাত সমুন্নত রেখে বেঈমান নাস্তিকদের মোকাবেলায় শক্তি অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।